হাদিসুত ওয়া বি মুহাম্মাদিন নবিয়াস, এক রওয়ায়াত ওয়া বি মুহাম্মাদিন রাসূলাস। তো রাসূলুর নাম নিলে দরুদ শরীফ পড়ান আছে, রাসূলুর নাম বললে আল্লাহ দরুদ শরীফ সহ মিলাইয়ে পড়ি দিরা হস্ত নয় ফান কেয়ারা হস্ত নদীবেন কেয়ারা হস্ত নদী কে হস্ত নয় ফান হনে কেয়ারা হস্ত নদী আরামসে যেভাবে পারি আরা বই আওয়াজ নগরী এবং হনকে আরেকজনের হস্তর সবব নবনী, ঠিক আছে না? বইবে জায়গা আছে না, এটা মেডিট বই তৈরি না, হ্যাঁ এটা ফুট ফানলা ওনার হাজিরি এবং জজবা দিয়ে খুশি লাগে। জাযাকুমুল্লাহু তাআলা। তাহলে আর রবৈদ হন আল্লাহ, আর ধর্ম দিন ইসলাম, আর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমার হারণে অনরাল্লয় আর আল্লয় তাল্লুক, আরবল্লয় আর আল্লয় তাল্লুক, আজমল্লয় আরবল্লয় তাল্লুক। রাবেতুল দিকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নইলে আরবর মাইনসুল লয় আর আল্লয় হন কিছু মোর যোগাযোগ নাই, কিন্তু আরবর মানুষও আর ভাই, আজমর ওন ভাই, অনরা আর ভাই, আর অনরার ভাই। কিয়া আল্লাহ কোরআন ধদ ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। সারা দুনিয়াত আলম যেদুও ইমানদার আছে ব্যাকুন একজন আরেকজনের ভাই, একজন আরেকজনের কি 2001 সালত মসজিদ নববীর ইমাম এবং খতিব এবং মদিনার মাহকামায়ে কুবরা হাইকোর্টের বিচারপতি শাইখ হুসাইন বিন আব্দুল আজিজ আলে শেখ তাই আর ফটিয়া মাদ্রাসার মধ্যে মেহমানি আর ইস্তেকবাল করি আননি। মাদ্রাসার এহাতাত ডুগি আসাতেজা তলবল সামনে মেহমান খানার সামনে মাড়ন মেদি তাইগ মুখতসর বয়ান দি 2001 সাল মুখতসর বয়ানর খোলা আসল দিকি আইলাম তো সৌদি আরবের মানুষ মদিনার, অনার হলেন বাংলাদেশের পটিয়ার মানুষ। হন কিছু মোর তাল্লুক নাই, জবান আলাদা, রং আলাদা, মুলক আলাদা। জবানও এক ন, মুলক এক ল, গার রঙও এক ন। তারপরও আই কিল্লে আইলাম অনারাল্লয় আল্লয় তাল্লুক এবং রাবেতা কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাযীতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলাম দীনান ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা।
এই তিন হতার উদ্দে আরা রাজি না বেজার? আলহামদুলিল্লাহ। গালেবান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওয়ায়াত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমার, যাকা তুআমাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলাম দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান ফরমার, রিওয়ায়াত ফরমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ফরমায়ন, যাকা তুআমাল ঈমান মান, ওই মানুষে ঈমানের মজা পাইব, ঈমানের মজা এহসাস করিত পারিব, মান রাদিয়া বিল্লাহি রাব্বা, যে মানুষ আল্লাহ তাআলা রব ইয়ানোর উদ্দি রাজি হয়ে যাব গো, ওয়া বিল ইসলাম দীনা, এবং যে মানুষ ইসলাম হইলে আর দিন এবং ধর্ম এই হতার উদ্দি রাজি হইব, ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ইয়ানোর উদ্দি রাজি হইব। মানুষিবে কি পাইব? ঈমান আর মজা মজা মজা। আল্লাহ তাআলা আর ঈমানের মজা নসিব করক বলুন আমিন। আল্লাহ তাআলা আর আল্লাহর কামেল মুহাব্বত, আল্লাহর হাবিবুর কামেল মুহাব্বত নসিব করক। নইলে ইমানদার কেন? আল্লাহ পাকের সাথ ফরমার, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ইমানদার হইব তারা আল্লাহরে সবচেয়ে বেশি মুহাব্বত করিব। ইমানদারে ব্যাকুনত্তন বেশি মহব্বত করে দা হারে আল্লাহরে, একবারে কুল কায়নাত ব্যাকুনত্তন বেশি মহব্বত করিব এক নম্বরত ইমানদারে আল্লাহরে, আল্লাহর ফরল দি আল্লাহর রাসূলের, আল্লাহর হাবিবুর। আল্লাহর মুহাব্বত নতাইলে মানুষ ইমানদার হইব না। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, এই আয়াতের এক তরজমা লিখে আর ইমানদার তারিফ বুঝিদ আল্লাহ ইমানদার হয় যে ও মেনসুরে ওই ইনসান ওরে জিবিআই সবচেয়ে বেশি মহব্বত করে আল্লাহরে। এবং হাদিস শরীফত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমার, যে মানুষে আল্লাহর হাবিব ওরে নিজের মা বাপ আওলাদ এবং দুনিয়ার तमाम ইনসানত্বন বেশি মহব্বত না করিব, ইবা ইমানদার নয়। قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام। তোলে আরা ব্যাকুন আলহামদুলিল্লাহ ইমানদার, আরা রব আল্লাহ, আরা দ্বীন ইসলাম, আরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ঈমানের কারণেই তো অনুরাতে হিজরত করি বাংলাদেশ যাই বুঝছি। হ্যাঁ ঠিক ন? আর হন সব আছে না। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ পাকের সাত ফরমার হদিতার আর হন জরম নাই, হন দোষ নাই, দোষইল দি ঈমানে নিদিয়েন দোষই দে আমানতু বিল্লাহ হই দিয়েন।
এলে আল্লাহ যারা আমান্তু বিল্লাহ হই যুগে যুগে তারা ইমতিহানর আজমাইশের মুখোমুখি হই না না হয় ইয়ান আল্লাহ পাকের সুন্নাত وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ আয়াতে কোন নাযিল হইতে উহুদের যুদ্ধের বদরের যুদ্ধের পরে গজওয়ে বদর গজওয়ে বদরের মধ্যে আল্লাহ পাকে আল্লাহর হাবিব ওরে মুসলমান ওরে সাহাবা ওরে বিজয় দান গজ্জি কামিয়াব করে কি তারপরও মুসলমান অলতুন 14 জন সাহাবা শাহাদত বরণ গজ্জিল গজওয়ে বদর হজন 14 জন। এখন মুনাফিক হলো হয় দে হাই হাই তারা মানুষ শুন জান দিয়ে তো শেষ হয়ে গেল তারা হালাক হয়ে গেল ইয়ার জবাব মধ্যে আল্লাহ পাকে আয়াতে গুন নাযিল করছি আরো আগে পড়া আয়াত আছে ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون আল্লাহ পাকে হতে ও মানুষ যারা আয় আল্লাহর রাস্তার মধ্যে শাহাদত বরণ গজ্জি শহীদ হই তারা তোমরা মুর্দা না হইবে তারা জিন্দা তারা কি জিন্দা ওদের জিন্দা হইলে আরা তারার নদীর কিয়া তারার হায়াত জিন্দগি নারা নবুজির কিয়া আল্লাহ তোমরা নবুজিবা ইয়ান হলি বরজখি হায়াত ইয়ান এহসাস করিবার কুওয়াত এবং তাকত শক্তি তোমার হাতে নাই ওয়ালাকিন লা তাশউরুন এবং তার জবাব মধ্যে আল্লাহ পাকে পরের আয়াত নাযিল করছি হয়তো আই ইমানদারদের দুনিয়ার মধ্যে ইমতিহান করিগুম আজমাইশ করছুম অবশ্যই জরুর বি জরুর ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন অনেক জিনিস লইরে আই তোমরা ইমানদারদের দুনিয়ার মধ্যে ইমতিহান লই এক নাম্বার মিনাল খাউফ দুশ্মনের ডর ভয় ওয়াল জু ক্ষুধা ফ্যাডন মধ্যে খানা নাই পানি নাই এইলা মুসলমানের হালত হইব আল্লাহ এইলা করে পরীক্ষা করিব মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত আরকানুল দি ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত তোমার মালরে হমাই দি মালন মধ্যে নুকসান পয়দা করে দি জানর নুকসান দি সামারাত গাছর ফল দানা এগুলোর মধ্যে নুকসান দি মুসিবত দি আই তোমার ইমতিহান করছম ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাহ পাকে আল্লাহর হাবিবুর হদওয়ান নবী যারা এই মুসিবতের মধ্যে ইমতিহানত যারা সবর করিব তারারে খুশখবরি দাও সবরে শুকরে আরাতে হায়াত ধারণ করিব আল্লাহর ইমতিহানের মধ্যে আরাতে ফাঁস গ্রহণ করিব যেহেতু আরা ইমানদার এই দুনিয়ার হায়াত দুনিয়ার জীবন ইয়ান অলদি হদিন হায়াত
ইয়ান তো এই সাথে এই খতম হয়ে যাবে কই হয় একদিনের হায়াত হালিয়ার ফোয়া দিয়ে জোয়ান হয়ে গিয়ে না বুড়ো গিয়ে না হদে মারা গি আসল হায়াতুল দি আখিরাতুল হায়াত আসল হায়াত কি হায়াত আখিরাতুল হায়াত দুনিয়ার জিন্দেগি ইয়ান সবরে শুকরে আল্লাহর রাজি গরি যদি হস্ত করে চলে যেতে পারি আর আখিরাতের মধ্যে এক একজন বাদশা বনে যাই আর দুনিয়ার মধ্যে ইমানদারত্ব কেন হস্তকরণ করে বইয়ানল দি আদাতুল্লাহ সুন্নাতুল্লাহ قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر আল্লাহর হাবিব রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান আদ-দুনিয়া সিজনুল মুমিন এই দুনিয়ায় দে ঈমানদার আল্লাহ জেলখানা দুনিয়া ঈমানদার আল্লাহ কি জেলখানা ওয়া জান্নাতুল কাফের এবং এই দুনিয়ার দি কাফের আল্লাহ বেহেশত তাহলে আর ঈমানদার দুনিয়া আর আল্লাহ জেলখানার মতো অনর আসন দেখেন জেলখানার পরিবেশ এটা যে মুখাইয়ামাস মাহদুদ এহাতা আছে এর মধ্যেই তো জিন্দেগি ইয়ান কেন জেলখানার মতো নয় না ইয়ান আল্লাহ ইনসান হিসেবে পেরিশানি তাইলো আল্লাহর রসুল হদ্দে ইমানদার আল্লাহ দুনিয়াটাই জেলখানা ইয়ান এক কিসিমর খুশখবরি অনরাত দ্বারাই এই সুন্নতিয়ান আদায়র আলহামদুলিল্লাহ দুনিয়ারে ইমানদার আল্লাহ জেলখানা কিল্লে হইছে জেলখানাত কই দিয়লে যেন মনে হয় গরিন না পারে জিজ্ঞা মনে হয় ইকা যাইন না পারে জিয়ান মনে হয় খাইন পারে হয়তো আর বিয়স্তন মিদ্দি যেন মনে হয় গরিব তারে মা তাস্তাহি আনফুসুকুম জিয়ান মনে হয় হাইতারে মা তাস্তাহি আনফুসুকুম জিজ্ঞা মনে হয় কে যাইতারে মা তাস্তাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন এই অলদি বেহেশতের জেলখানার ফরক ইমানদার যারা মুসলমান যারা আল্লাহরে আল্লাহর রসুল রে ইসলাম ওরে যারা মানে বিশ্বাস করে তারা মন চাহি জিন্দেগি তারা বছর করিন না পারে যে হনাহামন মধ্যে আল্লাহর হুকুম কি আল্লাহর নবীর তরিকা কি ইয়ান যাচাই বাছাই করি এই মোতাবেক চলন করিব জিয়ান মনে হয় হাইন্য পারিব হালাল হারাম যাচাই বাছাই করিব জিয়ান মনে হয় সাইন্য পারিব সন্নান জায়েজ আছে নাকি নাই শরীয়তের পক্ষ তো নিয়ান যাচাই করণ করিব যে কেমন হয় কাজাই না পারিব শরীয়তের ফাইসালা সন করিব জেলখানার কয়দির জীবন যে রহম আল্লাহর রাসূল হতে ইমানদারর দুনিয়ার জীবন জিন্দেগি বোধে একই রহম ইনের মুখাইয়াম হয় ওনারা ইস্তালা পরিভাষাইলে হজত মিদ্দি মিনান মিদ্দি যেগিন আর বাংলা তাবু হই দেরি এটা আজিশা বল তাই বাল্লাই জিন তাবু বানাই ইনেরও আরবের মিদ্দি মুখাইয়াম হয় তো না ওনারা এও মুখাইয়াম হিজরতুল্লাহ হজল্লাহ মিল আছে তো আজ যেদু হাদিস ফরগি তার মধ্যে হাদিস ফরগি দি যে হাদিসত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ ফরমাতে তিননান চিজর হারনে গুজিশতা জিন্দেগির অতীত কালর জিন্দেগির तमाम গুনাহ ব্যাকিন মাফ হই যাগই মিটি যাগই সুবহানাল্লাহ قال رسول الله صلى الله عليه وسلم
আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু ওয়াল হজ্জু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু ওয়াল হিজরাতু তাহদিমু মা কানা ক্বাবলাহা আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বর ইরশাদ ফরমার, ইসলাম কবুল করানোর ওয়ারে ওয়ারে অতীত জিন্দেগির সমস্ত গুনাহ ব্যাখ্যান মাফ হয়ে যাবে গই। হজ করিলে হজর কারণে হজর সবাবে আগর জিন্দেগির সমস্ত গুনাহ ব্যাখ্যান মাফ হয়ে যাবে গই, এবং হিজরতর কারণে হিজরতর আগর সমস্ত গুনাহ ব্যাখ্যান মিটি যাবে গই। সুবহানাল্লাহ। কত বড় ফজিলতর হতা। হাদিসের বর্ণনাকারী হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা, এই হাদিসের একখান শানে বুরুদ আছে। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর খেদমতন মধ্যে আইরা হদে ইয়া রাসূলুল্লাহ, অনর হাত টান বাইর করি দাও নাই, অনর হাত আল্লাহ হাত মিলাই কলমা পড়ে মুসলমান হই আল্লাহ আই ফয়সালা করগি। তাই আরজ গরনের বাদে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোনো হাত বাইর করে দি, দোনো হাত মোবারক বাইর করে দি আমর ইবনুল আস ওরে কলমা পড়াইবার লাই। রাসূল পাক হাত বাইর করে দি, আমর ইবনুল আস হাত বাইর করে দি, দোনো হাত মিলিবু। তারপরে আমর ইবনুল আস কলমা পড়িব। এই হালাতন মধ্যে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা দোনো হাত টানিরি নিজের গর মিক্কা বকর মিক্কা লগিয়ে গই। রাসূল পাক হদ আমর তুই আর হইলা কলমা পড়িবা মুসলমান হইবে, হাত বাইর করে দিবার লাই। আয় হাত বাইর করে দিলাম, তুই তোমার হাতরে টানিরা আবার লইয়া লাগো। কারণ কি সবব কিল্লা তুই আবার টানি লই গেলা? তুমি মুসলমান নইবে না, কলমা না পড়িবা না? হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই ঈমান আনলাম, তবে একখান শর্ত আছে। আর ঈমান আনলাম দে, আর সোয়াল আছে, ওই সোয়ালের জবাব পেলে এক শর্তের সাথে ঈমান আনলাম, শর্ত ইয়ান পূরণ নইলে ঈমান আনতাম না। রাসূল পাক হদ কি শর্ত তোমার কি হতা, কি সোয়াল হসাই? আমর ইবনুল আস হদে ইয়া রাসূলুল্লাহ, আই তো বড় গুনাহগার, আই বেশি গুনাহ করে কি। এখন আই কলমা পড়ি মুসলমান হইম ঠিক আছে, আর গুনার কি হালত হইব? আই তো বেশি বড় গুনাহগার, আই তো বেশি বড় পাপী, আর গুনার কি হালত হইব ইয়া রাসূলুল্লাহ? ইয়া না কেন জানিবার লাই আই আত্মান টানি লই দি, আর সোয়ালের জবাব পাইলে আই এখনই কলমা পড়ি মুসলমান হইব। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর ইবনুল আস ওরে ইস্তেফহাম করি রে হাদিস বয়ান ফরমার, আমা আলিমতা আন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা ওয়া আন্নাল হজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলা ওয়া আন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা। ও আমর তুই না জানো না ইসলাম ধর্ম কবুল করলে এই ইসলাম কবুল করা নিয়ে আগর সমস্ত গুনাহ ব্যাকিন মিটাই দে। আল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। ৮০-৯০ বছরের কাফের আইরে যদি কলমা পড়ে ওয়ারে ওয়ারে তার ৮০-৯০ বছরের গুনাহ ব্যাকিন মাফ করে দেব। দহন হনাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তারপর
আল্লাহর নবী ইরশাদ ফরমান ওয়া আন্নাল হজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলা ও আমার তুই না জানো না হজ করিলে আল্লাহ পাকে হজর কারণে হাজী সাহেবর জীবনের সমস্ত গুনাহ ব্যাকিন মিটাই দে ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ যে হজ আল্লাহর হাতে কবুল হইবো মকবুল হইবো এই মকবুল হজর জজলদি একমাত্র জান্নাত জাহান্নাম হারাম করে দিব তারপর আল্লাহর নবী বয়ান ফরমার ওয়া আন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলা ও আমার তুই না জানো না 3 নম্বর চিজ জিয়ানে আগর সমস্ত গুনারে মিটাই দে ইয়ানই দে হিজরত ইয়ানই কি হিজরত বাজিয়ল দোস্তাবাবল বুজুর্গ অলনরা আর কানতুন ঈমানর কারণে ঈমানর হেফাজত করি বললাই জালেমর জুলমতুন বাসি বললাই নিজের উদ্দেশ্য নিদি ঈমান আমল লইরে তাগন্নান অসম্ভব হই দেই শুধুমাত্র ঈমান আমলর হেফাজত করি বললাই যে হিজরত করি গুণ আল্লাহর হাসিয়ান হত বড় কিমতি আমল হইত পারন না আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমাতে হিজরত করনার ওয়ারে ওয়ারে আগর জীবন সমস্ত গুনাহ ব্যাকিন মাফ হই গই সুবহানাল্লাহ আবগিয়ান আল্লাহর পয়গম্বর সুন্নাত জিন্দই দেন না হে তরকে ওয়াতন সুন্নতে মাহবুবে ইলাহি হে তরকে ওয়াতন সুন্নতে মাহবুবে ইলাহি দে তু বিনবুওয়াত কি সদাকত পে গওয়াহি দে তু বিনবুওয়াত কি সদাকত পে গওয়াহি হিজরতে আনাইদার আকা আর পয়গম্বর রহমতে দু আলম হাবিবে কিবরিয়া হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নয় না আজ আয়াত শরীফ তেলাওয়াত করছি সূরা আলে ইমরানের 195 নম্বর আয়াত পুরা আয়াত ন আয়াতর আখেরি জুজ তেলাওয়াত করে দি আয়াত লম্বা আয় যদ্দুর জুজ তেলাওয়াত করছি এটা আল্লাহ পাকে হদ্দে যে সমস্ত ইমানদার মাইফয় মরদ হয় ঈমান আননের পরে ফাসকান আমল করিব হুয়ান আমল ফাসকান আমল করিব আল্লাহ পাকে তারার জিন্দেগির সমস্ত গুনাহ ব্যাকিন মাফ করে দিব এবং আল্লাহ পাকে তারারে জান্নাতুল মিদ্দি দাখিল করে দিব সুবহানাল্লাহ হইব না আল্লাহ পাকের ইরশাদ ফরমার ফাল্লাযীনা হাজারু ওয়া উখরিজু মিন দিয়ারিহিম ওয়া উযু ফি সাবিলি ওয়া কাতালু ওয়া কুতিলু লাউ কাফফিরান্না আনহুম সাইয়্যাতিহিম ওয়া লা উদখিলান্নাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার সাওয়াবাম মিন ইনদিল্লাহ ওয়াল্লাহু ইনদাহু হুসনুস সাওয়াব আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ইরশাদ ফরমাতে ফাল্লাযীনা হাজারু যে সমস্ত ঈমানদার মানুষ হলে হিজরত করিব কি করিব যে সমস্ত ঈমানদার মানুষ হলে হিজরত করিব হিজরত তরকে ওয়াতন হিজরত দারুল কুফরতুন দারুল ইসলামর মেকে হিজরত করিব দারুল কুফরতুন হরে হিজরত করিব দারুল ইসলামত কত বাংলাদেশ কি দারুল ইসলাম নাকি দারুল ইসলাম না দারুল মুসলিমিন বাংলাদেশ কি দারুল মুসলিমিন দারুল ইসলাম ন আর এডো নাস্তিক বেঈমান আসানা নাই শতান আসানা নাকি নাই হ্যাঁ আর এডো রাষ্ট্র চলাইতে রাজনীতি করার শতান আছে নাকি নাই আল্লাহর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে হতা হয় দিলে অসৎ আছে নাকি নাই অসৎ অনুর আড়াইবে সাইজ গজ্জব ইনশাআল্লাহ তাআলা সামনে বাংলাদেশত
যারা আল্লাহ রসুল ইসলাম কোরআনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করিব তারার ক্ষমতা যাবে আল্লাহ নৈদ্যম ইনশাআল্লাহ তাআলা। এবং ক্ষমতা গেলে তারার ক্ষমতা ঠাই বেলে নদিয়ম টানিরালামে ফেলি। ইয়ান মুসলমানের দেশ, এই দেশত 192 জন মানুষ মুসলমান। বাংলাদেশত 192 জন কি মুসলমান, আর হজন থাকে 8 জন। 8 জনের মধ্যে এটা হিন্দু আছে, বৌদ্ধ আছে, ইহুদি আছে, খ্রিস্টান আছে, হতুন 2-1 নাস্তিকও আছে। নাস্তিক মানে মুলহিদিন, জিন্দিক, মুলহিদিন, মুলহিদ, যারা আল্লাহর না মানে, দাহারি। এই 2-4 জন অসৎ আছে। কিন্তু 92 জন মানুষ কি মুসলমান। তাহলে ওনারা হিজরত করছেন দারুল কুফরতুন দারুল মুসলিমিন। দারুল কুফরত যদি ঈমান দিন পালন করন না অসম্ভব হয়, তাহলে দারুল কুফরতুন দারুল ইসলাম বা দারুল মুসলিমিন বা দারুল আমানত মধ্যে হিজরত করন না ওয়াজিব। শরীয়তের মাসালা। যদিও লা হিজরাতা বাদা ফাতহিল মক্কা, লা হিজরাতা বাদাল ফাতহ, মক্কা বিজয়ের পরে রাসূল হদে আর হিজরত নাই। হিজরত নাই মানে লা হিজরাতা মিন মক্কাতা ইলাল মদিনা বাদাল ফাতহ। মক্কা বিজয়ের পরে মক্কাতুন আর মদিনার মিক্কা হিজরত গরনত দরহান নাই। ইয়ান মনসুখ গই গই কিয়া মক্কা তো দারুল ইসলাম গই গই, আরে তুন হিজরত গরনের হন দরহার আছে না। যতদিন মক্কা দারুল কুফর আছিল, কাফের অলল হাতত আছিল, রসুল সাহাবল মদিনাত হিজরত গজি। রসুল হইদে ইমানদার হইলেই হিজরত গরন নান ফরজ। দুই শর্ত। একখান শর্ত দেখি আনার দারুল কুফরন মধ্যে ঈমান এবং দ্বীন এজাহার করন নান অসম্ভব, মহাল। দারুল কুফরত যদি দ্বীনরে এজাহার করন, নিজের ঈমানরে এজাহার করন না অসম্ভব হয়। ঈমান মানি ঈমান, ইসলাম, ইহসান, দ্বীনর শোভা তিনিবে। দ্বীনর তিন শোভা এজাহার করন যদি দারুল কুফরত মধ্যে সম্ভব নয়, কাফের হলে জুলুম করে। 1-2 নম্বর মানসিকতে হিজরত করিবার তাকত আছে, আজেস ন। এই 2 শর্তের সাথে দারুল কুফরতুন দারুল ইসলাম বা দারুল মুসলিমিন বা দারুল আমানত মধ্যে হিজরত করন না ওয়াজিব, ফরজ। এর কিয়ামত পর্যন্ত তাই ওলামার ফায়সালা, আইম্মায়ে কেরামের ফায়সালা। আর যদি ওইভাবে নয় তখন ইয়ান মুস্তাহাব, আর শর্ত পূরণ নইলে এতে হিজরত না করিব। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সাহাবল মক্কা যেত নাকি মজলুম আর দ্বীনের হারণে, আর কোন হারণে ন। দ্বীন বাদ দিলে তো রসুলরই তারা রাজা বানাইতে হইত নে, টিয়া পয়সা দিয়ে তওয়াঙ্গর বানা দিব হইত নে। মক্কার সুন্দরী মেয়ে যা আছে ব্যাকুন রসুলের হাতে বিয়ে দিব প্রস্তাব দিয়ে দেন নে। রসুল হদ্দে আর হাসে দ্বীন মুকদ্দম।
প্রথম সাহাবল হাবশার মধ্যে প্রথমবার হিজরত গেছি, দ্বিতীয়বার হিজরত গেছি, সর্বশেষ রসুল সহ সমস্ত সাহাবায়ে কেরাম মদিনাত হিজরত গেছি। তাহলে ইয়ান সুন্নতুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়া সারা দুনিয়া জমিন তো আল্লাহ, আল্লাহ ইন্না আরদি ওয়াসিআ ফাতুহাজিরু ইলাইহা না ফিহা, ও আবসা বল ফিহা না ইলাইহা, ফিহা। আল্লাহ বন্দা আর জমিন ইন্না আরদি ওয়াসিআ, ওসি যে দেশ যে এলাকা তুই তাইলে আয় খোদার ইবাদত করিন না পারিবি, এড়ে কিল্লে ফরিতাবি এতুন হিজরত কর। এহতাল্লাই যদি হিজরতর শর্ত পাওয়া যায় হিজরত নগরে, তখন আল্লাহর হাসাইবে অপরাধী হবো, মুজরিম হবো, গুনাহগার হবো। কোরআন শরীফে আয়াত আছে। যদি কাদের হয় আজাজ নয় আর কি। তাহলে আল্লাহ পাকের সাত ফরমাতে এক নম্বর যে সমস্ত ইমানদার ইমানের হেফাজত করিব আল্লাহ হিজরত করিব। এক দেশতুন আরেক দেশত অথবা এক এলাকাতুন আরেক এলাকাত, ইয়েন এক নম্বর একটা আমল। সোজা না কঠিন আমল, অনেক কঠিন আমল, যে আমলের কারণে আল্লাহ তাআলাই অতীত জীবনের সমস্ত গুনাহ ব্যাকিন মাফ করে দিব। হর ইয়ান কঠিন না সোজা বনওয়া আমল বড় হইলে ইয়ান সব বড় হয় রে। আমল যদি হালকা হয় এত বেশি সব নয়। আল্লাহ পাকের সাত ফরমাতে ফাল্লাযীনা হাজারু, যে সমস্ত ইমানদার এক নম্বর হিজরত করিব। ইয়ান অনরাত ফাগিরে ন যায় আলহামদুলিল্লাহ হন্না। ওয়া উখরিজু মিন দিয়ারিহিম, এবং যারারে ঈমানের কারণে ঈমানের সববে, আর হন সবব নাই, ঈমান ইসলামর সববে তারার ঘর বাড়ি তুন বাইর করে দি। ঘর বাড়ি তুন কি করে দি? বাইর করে দি। হয়তো আর কি টেলে টেলি বাইর করে দি না, বাইর করে দি বললাই সবব পয়দা করি কি তো, হ্যাঁ ইয়ানো ইখরাজ। রাসূলুল্লাহ রে সাহাবা রে টেলে টেলি মক্কাতুন বাইর করে দি না, বাপ জুলুম করে দেই বাইরে বললাই মজবুরি, ইয়ান ইখরাজ। নইলে তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন যে রাতে হিজরত করেন এদিন তো তারার পরিকল্পনা আছিল দারুন নদুয়াত মিটিং হইতে যাইরে রাসূলের ঘর ভাড়া দিরে কি দে রাসূলের মারি বাল্লাই হিজরত করি বাল্লাই তারা নদিব। এডে মারি বাল্লাই রাসূলের ঘর যাইরে ভাড়া দি। তোরি সাহাবল রোহনা টেলি টেলি বাইর করে দিত না, বরং বাইরে বাল্লাই মজবুর গজ্জি এজবার গজ্জি ইয়ান ইখরাজ আমানি। ফাল্লাযীনা হাজারু ওয়া উখরিজু মিন দিয়ারিহিম, আল্লাহ পাকের সাত ফরমান যে সমস্ত ইমানদার হিজরত করিব এবং যারা তারার ঘর বাড়িতুন বাইর করে দি, ঘরতুন বাইর করে দি, দেশতুন বাইর করে দি। দুই তিন নাম্বার ওয়া উযু ফি সাবিলি, আর যে সমস্ত ইমানদার বন্ধলরে আর রাস্তার মধ্যে কষ্ট দিয়া গেই আয় আল্লাহর উদ্দি ঈমান এনে দেই আর ধর্ম দিন এখতিয়ার গজ্জে দেই, আল্লাহ নামাজ পড়ে দেই, আল্লাহ রোজা রাখে দেই, তারারে কষ্ট দিয়া গেই ওয়া উযু ফি সাবিলি। মুসলমান হলে বিভিন্ন কাফের হলে বেঈমান হলে জলম গরদে হসরতে দেখিলে মুসলমান দেই নামাজ পড়ে দেই, রোজা রাখে দেই, হজ করে দেই, যাকাত দে দেই, পর্দা করে দেই, আল্লাহরে মানে দেই, আল্লাহর দ্বীন মানে দেই।
এই তিন নাম জিনিস ফাগি। এরপর আল্লাহ পাকে হদে ওয়াকাতালু ওয়াকুতিলু, যে সমস্ত ইমানদার কাফের লয় জিহাদ করিব, কেতাল করিব, ওয়াকাতালু পয়লা তিন নাম ভাগি। এক নম্বর যারা হিজরত করিব, দুই নম্বর যারারে তারার ঘরতুন বাইর করে দিয়া গি, তিন নম্বর যারারে দিনের হারণে তকলিফ দিয়া গই, কষ্ট দিয়া গই, চার নম্বর আল্লাহ পাকে হতে ওয়াকাতালু যারা কাফের লয় কেতাল করিব, জিহাদ করিব। কাফের সামনে মাথা নত না করিব, কাফের লয় জিহাদ করে যাইব। যেইল্লা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবল হিজরত করানোর পরে মদিনা শরীফ তাইরে কাফের লয় জিহাদ এবং কেতাল করে গই। রসুল সাহাবল কাফের লয় কেতাল গজ্জিতে মক্কা থাকতে না হিজরতের পরে? হিজরতের পরে। উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, মুসলিমদের আল্লাহ পাকে কেতালুল্লাহ জিহাদুল্লাহ ইজাজত দিয়ে দেয়। এহত আল্লাহ পাকে বয়ান ফরমান যে সমস্ত মুহাজিরল 4 নম্বর আমল গরিব দেখি কাফের লয় কেতাল এবং জিহাদ গরিব। ওয়াকাতালু কাফের লয় কেতাল এবং জিহাদ করন, কাফের লয় যুদ্ধ করিরে নিজের দেশ আজাদ করন, কাফের লয় জিহাদ করিরে তারারে মগলুব করি আল্লাহর দ্বীন আর আল্লাহর জমিনের মধ্যে গালেম করন। ইয়ানইদে পয়গম্বর হলোর সুন্নত, ইয়ান দ্বীনের ফরিজা, এবং ইয়ানইদে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অত্যন্ত মাহবুব তরিন আমল হলো তুনেকান। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান ফরমায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুন সওয়াল করিলাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, ও আল্লাহর রাসূল আল্লাহর হাবিব হনা বললেন আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দিদা। ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা, আল্লাহর হাবিবে জবাব দিয়ে এক নম্বর ওয়াক্ত মোতাবেক নামাজ আদায় করন। আল্লাহর কাছে এক নম্বর পছন্দিদা আমল হইতে কি করন? ওয়াক্ত মোতাবেক নামাজ আদায় করন, ওয়াক্ত মোতাবেক নামাজ আদায় করন। নামাজের কোন অবস্থান মধ্যে কাজা না করন, ওয়াক্ত ওয়াক্ত আদায় করন। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, ইমানদারের উপর নামাজ আল্লাহ পাকে ফরজ গজ্জিদে ওয়াক্ত মোতাবেক টাইমে টাইমে, হয় না? এই টাইমে টাইমে আর ইমানদার হলতে নামাজ আদায় করম ভরিব না না ভরিব? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ টাইমে টাইমে আদায় করম ভরিব না না ভরিব? হন অবস্থাতেই নামাজ ওরা বাদ দিয়া না যাইব। ইয়ান আল্লাহর কাছে এক নম্বর পছন্দিদা আমল as-salatu ala waqtiha। কুলতু সুম্মা আইয়ুন, আব্দুল্লাহ ইবনে মাসউদ বয়ান ফরমার তারপর আই রাসূল তো হুসাল্লিলাম ইয়া রাসূলুল্লাহ নামাজের পরে এখন আমল আল্লাহ কাছে বেশি পছন্দিদা। ক্বালা বিররুল ওয়ালিদাইন, রাসূল পাকে জবাব দিতে মা বাবার খেদমত করন। নামাজের পর এখন আমল আল্লাহর কাছে মাহবুব, হ্যাঁ, মা বাবার খেদমত, মা বাবার ইতাআত, মা বাবার খেদমত। খেদমতে মা দর পে দর কোন সুবহ শাম, তাকে বাসি দর দুআ লমনে কে নাম। খেদমতে মা দর পে দর কোন ইখতিয়ার, তাকে বাসি দর দুআ লম বখতিয়ার। নামাজের পরে আল্লাহর কাছে পছন্দিদা আমল হইতে মা বাবার খেদমত করন, মা বাবার আনুগত্য করন, মা বাবার সেবা করন, মা বাবার এতান করন। মা বাপে যা হুকুম করিব কোরআন হাদিস শরীয়তর মুখালেফ নইলে কিন ব্যাকিন পালন করন, হয় না? আল্লাহ তাআলাই আল্লাহর হকর পরে মা বাবার হকর হতা কোরআন জায়গা জায়গায় বয়ান করছে।
এক নম্বর আল্লাহর হক, আল্লাহর ইবাদত, তারপরে মা বাবার খেদমত। মা বাবার কি খেদমত, ইয়ান মা বাবার ইবাদতর ফরর মর্তবার ইবাদত। আল্লাহ তাআলা বয়ান ফরমান وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আয় আল্লাহর ফয়সালা, আয় আল্লাহর হুকুম, আয় আল্লাহ বাদার হনকে আর তোমার ইবাদত করিন না পারিবে। দুই নম্বর তোমার মা বাবার লয় ইহসানের মুআমালা করিবে, খেদমত করিবে। ঠিক আছে না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার ওয়ালা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা আও হুররিকতা। ও আর সাহাবী মুআজ, আল্লাহর লয় শিরিক না করিবা, কুফরি না করিবা। যদি আল্লাহ তাআলা আল্লাহর লয় কুফরি শিরিক না করিবা, যদি আল্লাহর লয় কুফরি এবং শিরিক করিবা, আল্লাহ তোমারে মজবুর করি রে, তোমারে কতল করি দে, তোমার আগুন জ্বালাই ফালাই, তারপরও শিরিক এবং কুফরি না করিবা। তারপরে হতে ওয়ালা তাউকান্না ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক। ওয়ালা তাউকান্না ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক। রাসূল তার সাহাবী মুআজ আর উম্মতল, তুই তোর মা বাবার নাফরমানি না করিবা, মা বাবার নাফরমানি না করিবা। যদিও তোর মা বাপে তোর গরতুন তোর মাল দৌলত বিআকিন সারিরে বাইরে যে বললে হুকুম করে। ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক। তাইলে নামাজের পরে আল্লাহর কাছে পছন্দিদা আমল হইছে মা বাবার খেদমত। কুলতু সুম্মাইয়ুন, সাহাবী সওয়াল করতে ইয়া রাসূলুল্লাহ, তারপরে হন আমল আল্লাহর কাছে বেশি প্রিয়। ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল জিহাদু ফি সাবিলিল্লাহ। রাসূল হতে 3 নম্বর আল্লাহর কাছে পছন্দিদা আমল হইছে আল্লাহর রাস্তায় জান মাল দিয়ে জিহাদ করন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবা লইরে কাফের লই জান মাল দিয়ে জিহাদ গজিনা না করে, শহীদ হই না নয়। হ্যাঁ, বদরের মধ্যে 14 জন শহীদ হই, উহুদের ময়দানের মধ্যে 70 জন সাহাবী শহীদ হই নাকি নয়। এত আল্লাহ পাকে হদে ওয়াকাতালু। 4 নম্বর যারা কাফের লই জিহাদ এবং কিতাল করিব। 5 নম্বর ওয়াকুতিলু, কাফের লই জিহাদ এবং কিতাল করতে যাইরে যারা শাহাদাত বরণ করিব। মাকতুল হইব ওয়াকুতিলু, যারা কি হইব? হ্যাঁ, মাকতুল হইব, শাহাদাত বরণ করিব। কাফের লরে মারিব, নিজেরা মরিব। হ্যাঁ, আল্লাহ ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ পাকের সাথ ফরমান, আল্লাহ তাআলা ঈমানদারর জান মাল কিনি লই দে কিল্লাই আল্লাহর ফতত মিদ্দি লড়াই করি বাল্লাই। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, আল্লাহ পাক ঈমানদারের জান মাল খরিদ করিকে কিনে ফেলি। বিআন্না লাহুমুল জান্নাহ, ঈমানদারের আল্লাহ পাকে জান্নাত দান করিব, জান্নাত দান করিব তার জান মালের বিনিময়ে। জান মাল আল্লাহ পাকে কিনে দে ঈমানদারের কি হাম করি বাল্লাই। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, ঈমানদার যাইরে জান মাল দিয়ে আল্লাহর রাস্তার মধ্যে লড়াই করিব, জিহাদ এবং কিতাল করিব এবং কাফের হলরে কতল করিব, নিজেরা শাহাদাত বরণ করিব। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, ইয়ান আল্লাহর কাছে অনেক পছন্দনীয় আমল। আল্লাহ পাকে হতে 4 নম্বর যারা কাফের হলর জিহাদ কিতাল করিব। 5 নম্বর যারা ওয়াকুতিলু, কাফের হলর হাতত মধ্যে শাহাদাত বরণ করিব। লাউ কাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম, আল্লাহ পাকে হতে অবশ্যই জরুর বে জরুর আয় তারার সমস্ত গুনাহ বিআকিনের মাফ করে দিও। সুবহান
সুবহানাল্লাহ ওয়ালা উদখিলান্নাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং আয় আল্লাহ জরুর বিজরুর তারারে এমন জান্নাত এবং বেহেশতত মধ্যে দাখিল গজ্জুম যে বেহেশতর নিচে, যে বেহেশতর টাওয়ারের নিচে নাহার জারি হইব। সুবহানাল্লাহ। এই ফাসকান সিফত, ফাসকান আমল যারা গরিব রেবু, ফাসকান সিফত যারা অর্জন করিব, আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমাতে আল্লাহ তারা জিন্দেগীর সমস্ত গুনাহ বেয়াকিন মাফ করে দিব এবং তারা আল্লাহ পাকে জান্নাতুল মধ্যে দাখিল করিব। আল্লাহ আর এই সমস্ত সিফাতের সাথে মুত্তাসিফ হইরে অনার মাগফিরাত লাভ করিবাল্লাই, অনার জান্নাতর ওয়ারিস বনিবাল্লাই আর বেয়াকিনের কবুল করুন। সমস্ত মুহাজিরিন ভাইওয়ালারে বিল খুসুস কবুল করুন। আজের এই মাহফিলের আর বেয়াকিনের হেদায়েত এবং নাজাতের ওসিলা করুন। আমিন সুম্মা আমিন। একটা জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াতুর মধ্যে যে ফাসকান সিফাতের হত আল্লাহ পাকে হই ইন ব্যাকিন আল্লাহর পয়গম্বর ও সুন্নত, আল্লাহর পয়গম্বর নিজে আমল করি দাই কোরআনের তাফসীরেই তো রাসূল পাক সিরত কোরআন দিন আকাম হই রাসূলি মেন আমল করি দাহাই না ন দাহাই ব্যাকিন আমল করি দাহাই হিজরত করি হিরো দাহাই দিয়ে এক নম্বর হিজরত করার বাদে রাসূল করিম মদিনা শরীফ মধ্যে সাহাবায়ে কেরামলরে কি করে কি তরবিয়ত গজি তরবিয়ত তারার আকীদা আমল আখলাকর দুরুস্তির লাই যা গরম পরে ব্যাখ্যান করি তারার জিহাদুল্লাহ প্রশিক্ষণ দিয়ে রে তারারে মজবুত মুজাহিদ হিসাবে তারারে তৈরি করছে এবং তারার মধ্যে দিয়ে ইত্তেহাদ ইত্তেফাক পয়দা করছি। মুহাজির এবং আনসারের মাঝে দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুওয়াখাত করছি। এক আনসারের লয় এক মুহাজিরের লয় ভাই ভাই বানাই দি দোস্ত বানাই দি ইয়ান এটা সম্ভব নয় কি এটা কান সরকার হুকুমতের পক্ষ থেকে কান নির্দিষ্ট এলাকা কিন্তু অনরা যারা মুহাজিরিন আছেন অনরাতে একজন আরেকজনের পাই হইরে তাহম করিব হতা বুঝিতে গেল না আপসন মধ্যে ইত্তেহাদ ইত্তেফাক তাহম করিব আই যেহেন তাইরে হিসাবে হই এটা অনেক বড় বড় আলেমল আছে পুরা যারা মুহাজিরিন আছেন ব্যাকুন একজন উগ্র আমিরুর মাথা হাতে তাহন নান বেশি ভালো হইব ইয়ান সুন্নত মুসলমানল যেটা যাইব উগ্র আমিরুর মাথা হাতে জিন্দেগি বছর করে বিয়ান হইল দে শরীয়তের হতা এমন কি রাসূল হতে দুম মুসলমান যদি সফরত বাইরে এটা একজন আমির হয় না হুজুর হাদিস আছে না দুয়া মুসলমান যদি সফরত বাইর হয় তিনজন মুসলমান যদি সফরত বাইর হয় রাসূল হতে একজন আমির হইব আর দুইজন ইবার আন্ডারে চলেব তাবলীগ জামাতের হাম চলে না তাবলীগের সময় লাগন না ওনারা যারা মাদ্রাসা তো না ফরন এখনো না ফরন যারা গায়রে আলেম জওয়ান ভাই অল মুরব্বি অল আসল তাবলীগের সময় লাগাইবেন নিজের ঈমান আমলর ইসলাহ লাই সোহবত তাইরে দিন ঈমান আমল আখলাক শিখিবার লাই আর হন রাস্তা নাই
তা এটা তবলিগ জামাত 5 জন 10 জন গ্রুপ বাইরে হলে এটা আমির থাকে না থাকে উগ্র আমিরুর উগ্র মুরব্বীর পরামর্শ চলিব হাদিসত আছে মুসলমান হল জিন তাইবু একজন মুরব্বীর মাথা হাতে তাইবু এতল্লাই ব্যাকুন একজনের মুরব্বী মানিরে মশওয়ারা সাপেক্ষে চলিবেন কেবারে ওলামাওয়ালার আরো যারা মুজাররব মানুষ হল আছে ব্যাকুন লইর পরামর্শ করি মজলিস শোরা করি শোরার মাধ্যমে একজন মুরব্বীর মাথা হাতে ব্যাকুন ইত্তেহাদ ইত্তেফাকত সাথে থাইলে আল্লাহর পক্ষতুন রহমত বরকত নাযিল হবে হতা বুঝে ফেললাম না এবং সর্বশেষ হুজুর ঈদ দে আদুয়ান হতা মোট দিকে ওনার মজবুরি আছে জিন আরা বেশ কম জানিন আগে মাধ্যমে জাননি ওনার বোধ ফল আর প্রতি মধ্যে পড়ে কিন্তু আই এই মুখাইয়ামন মধ্যে আসেনি সর্বপ্রথম আজিয়ে এর আগে এই সুযোগ নয় আই অসুস্থ মানুষ লম্বা সফর করি না পারি তো আল্লাহ তাআলাই কোরআন শরীফত বয়ান ফরমাতে ঈমান এবং কামেল তাকওয়া হন মানুষে হন মুসলমান হলে যদি হাসিল করে আল্লাহ পাকে তার আল্লাহ আসমান জমিনের ফুতুহাতের দরজা খুলে দিব কোরআন শরীফের আয়াত আল্লাহ পাকে বয়ান ফরমার ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ হন বস্তিওয়ালা হল হন শহরী মানুষ হল হন এলাকার এহাতার মানুষ হল যদি কামেল ঈমান ওয়ালা হয় কামেল তাকওয়া ওয়ালা হয় আয় আল্লাহ তার আল্লাহ আসমান এবং জমিনের বরকতের সমস্ত দরজা খুলি দিও আল্লাহর হতা আরাতে ইয়াকিন আছে নাকি নাই আল্লাহ গায়বত্ব সাহায্য করিব ঈমান মজবুত করিগম এবং তাকওয়ার জিন্দেগি অর্জন গিজম গুনাহমুক্ত জীবন অর্জন গিজম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজিরিন যারা আছিল মদিনার মধ্যে ইতারারে তরবিয়ত দি তারারে গুনাহমুক্ত মাআসি গুনাহমুক্ত তাকওয়া তাহারাত ওয়ালা পাক পাকিজা ওয়ালা এক পবিত্র জামাত বানি যারা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফ জায়গায় জায়গায় তারিফ করছি জায়গায় জায়গায় কি করছি তারিফ করছি এ হতাল্লাই হন ধরনের গুনাহ আরানা গজ্জম সগীরা কবিরা তামাম গুনাতুন আরা পরহেজ করে চললাম যদি গুনাহ করি আল্লাহ পাক রব্বুল আলামিন নারাজ হইব ইয়াকা ওয়াল মাসিয়া ফা ইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ রাসূল হদে আর সাহাবী আর উম্মত গুনাহ না করি গো গুনাহ করলে আল্লাহ নারাজ হয় গুনাহ করলে কি হয় আল্লাহ নারাজ হয় এ হতাল্লাই গুনাহ না করিবেন সমস্ত গুনাতুন দূরে তাইবেন বিশেষ করে নওজওয়ানল যারা আছেন স্বভাব তারারে আই হইম জওয়ানি ইয়ান একান নিয়ামত এবং ইয়ান একান ইমতিহানের জিনিস জওয়ানির কারণে মানুষ বিভিন্ন দিকে গুনাহ করে কিন্তু আল্লাহরে ডরাইরে জওয়ানিরে হেফাজত গরম করিব در جوانی توبہ کر دن شیوائیں پیغمبری وقت پیری گرگ ظالم می شود پرہیزگار জওয়ান হালে তওবা করন জওয়ান হালে ইসলাম জওয়ান হালে ইবাদত বندگی করনের মধ্যে ফজিলত বেশি আল্লাহ বেশি রাজি হয় এ হতাল্লাই জওয়ান বুড়া মেইবা মরতফা ব্যাকুন আরা শরীয়ত সুন্নাত মদিন সাল্লাম গুনাহ না করিকম এবং ঈমানের মজবুত গজ্জম আর পরস্পর মিলি জুলি বাই বাই রইতেকম ইন্নামাল মুমিনুনা ইখওয়া একজনে আরেকজনের সুখে সুখী হইম আরেকজনের দুঃখে দুঃখী হইম হ্যাঁ একজন আরেকজনের বালাই করিগম রাসূল করিম হুজুর আসেন না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরত আবু হুরায়রা এক হাদিসের মধ্যে গনি গনি ফাসকান নসিহত যে হাদিসে তরজমা করি হুজুর আস্তে আস্তে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদে হযরত আবু হুরায়রা রে কি হর ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস খেয়াল করো ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস ও আবু হুরায়রা ও আর সাহাবী ও আর উম্মত সমস্ত হারাম হাম গুনার হাম যা সে ব্যাকিন সারি দো তলি তুমি কি বানিত তরিবাম আবাদুন নাস আল্লাহর বন্দলের মধ্যে মানুষের মধ্যে
মধ্যে সবচেয়ে আল্লাহর বড় আবেদ বান্দা বনিত পারিবা কি করলে মাহারে মাসি কবায়ের গুনাহ ছাড়ে দিলে ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস ও আবু হুরায়রা ও আর উম্মত গুনার হারাম মাসি যা আছে ব্যাকিন সারি দাও তোলি মানুষের মধ্যে তুই বড় আল্লাহর আবেদ বান্দা বনিত পারিবা ওয়ারদ বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস আল্লাহ তোমারে যা রিজিক দি দৌলত দি যা কিছু দি এনের দি তুই রাজি খুশি থাকো তাহলে তুই সবচেয়ে বেশি তওয়াঙ্গর বনিত পারিবা ওয়া আহিব্বা লিন-নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুম মুমিনা ওয়া আহসিন ইলা জারিকা তাকুম মুমিনা তোমার পড়োস দিবা সে পড়োস হন না কি হন পড়োস আরে ব্যাকরণ তো পড়োস তং জাঙ্গান মধ্যে থাকুন একজন আল্লাহ একজন বাজিয়ে রাসূল হদ ওয়া আহসিন ইলা জারিকা তাকুম মুমিনা ও আর উম্মত পড়োসুল্লাহ ইহসানের মুআমালা করিবা তাহলে তুই ইমানদার বনিত পারিবা পড়োসের উদ্দেশ্য জুলুম করলে